হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 10। আমরা লাস্ট ভিডিওতে বয়েলের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। তো স্বাভাবিকভাবে এই ভিডিওতে আমরা চার্লসের সূত্র নিয়ে আলোচনা করব। তো আমরা বয়েলের সূত্রে দেখলাম গ্যাসের ভর এবং উষ্ণতা স্থির থাকলে চাপের সঙ্গে যে আয়তনের সম্পর্ক সেটা ব্যস্তানুপাতিক, অর্থাৎ একটা বৃদ্ধি করলে আরেকটা হ্রাস পায়। এইবারে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিজ্ঞানী চার্লস, ফ্রান্সের বিজ্ঞানী, উনি 1787 খ্রিস্টাব্দে বিভিন্ন গ্যাসে স্থির চাপে, অর্থাৎ আগের বারে উষ্ণতা স্থির ছিল, এবারে চাপ স্থির, উষ্ণতার সঙ্গে আয়তন কিভাবে পরিবর্তিত হবে কিংবা হচ্ছে সেটা নিয়ে উনি পরীক্ষা নিরীক্ষা করেন। সেই পরীক্ষার ফলাফলকে উনি একটা সূত্রের রূপে প্রকাশ করেন, যেটা চার্লসের সূত্রের নামে পরিচিত। পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ, বয়েলের সূত্রের মতো। এখান থেকে সূত্রের বিবৃতি, গাণিতিক রূপ, ব্যাখ্যা এবং উষ্ণতার পরম স্কেল নির্ধারণা, যেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব, এবং চার্লসের সূত্র থেকে যে বিভিন্ন লেখচিত্র, সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলে, সেগুলো নিয়ে পরীক্ষায় অনেক রকমের প্রশ্ন রয়েছে। তো আমরা একটু প্রথমে সূত্র জেনে নিই। সূত্রে কি বলা হয়েছে? সূত্র হচ্ছে যে গ্যাসের ভর এবং চাপ স্থির থাকবে। তো যদি স্থির থাকে, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, যেহেতু চাপ স্থির ভরও স্থির, প্রতি ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা আয়তন তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে মূল কথা হচ্ছে কি, চাপ স্থির থাকলো, নির্দিষ্ট ভরের গ্যাস থাকলো, কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস, কেউ 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলো, তখন 50 দিয়ে গুণ হবে 1 ডিগ্রির জন্য যা মান হচ্ছে। তাহলে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য, কিংবা হ্রাসও করতে পারি, শুধু যে উষ্ণতা বৃদ্ধি করা হবে তা নয়, যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় তখনও প্রাথমিক আয়তনের 1/273 আয়তন যেটা, সেটা বৃদ্ধি পাবে। যদি হ্রাস করা হয় তাহলে প্রাথমিক আয়তনের 1/273 যেটা, সেটা হ্রাস পাবে। এই যে সূত্রের মধ্যে 1/273 তোমরা দেখতে পাচ্ছ একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশকে বলা হয় গ্যাসের আয়তন গুণাঙ্ক। তো এটা কিন্তু সকল গ্যাসের জন্য সমান, অবশ্যই আদর্শ গ্যাস ধরেই বলা হচ্ছে। আর একটা কথা এখানে বলে রাখি, এখানে আয়তন গুণাঙ্ক বলা রয়েছে, কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্কের মান সমান হয়। সে দুটো মানেই হচ্ছে 1/273। যদি একক দিয়ে লিখতে হয় তাহলে মানটা হবে 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। কেলভিন দিয়ে লিখলেও তাই থাকবে। আর একে গামা পি এবং গামা বি দিয়ে লেখা হয়। তোমরা একাদশ শ্রেণীতে গেলে এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা রয়েছে, আপাতত এইটুকু মনে রাখলে কিন্তু হবে। চার্লসের সূত্রের ব্যাখ্যা পরীক্ষাতে গুরুত্বপূর্ণ যেহেতু রয়েছে, তো শুরুতে অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসে যদি আমরা আয়তন ধরি V0, তো স্বাভাবিকভাবে 1 ডিগ্রি বৃদ্ধি করলে ঐকিক নিয়মে যেরকম হয়, তাহলে V0/273 হবে। 2 ডিগ্রিতে হবে কত না V0 ইন্টু 2/273। এরকমই আমরা যদি টি এর জন্য করি তখন হবে V0/273 ইন্টু টি। তো আমরা যদি বলি যে 1 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তন কত হবে না, শুরুতে ছিল V0, বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির পর কত হবে, তাহলে শুরুতে ছিল কত না, শুরুতে ছিল V0, বেড়েছে কত না V0/273, যেহেতু 1 ডিগ্রি বলা হচ্ছে। যদি এটা 2 ডিগ্রি হতো তাহলে V0 হতো তার সঙ্গে 2V0/273। যদি আমরা এটাকে 3 ধরি, অর্থাৎ 3 ডিগ্রি সেলসিয়াস ধরি, তাহলে V0 প্লাস 3V0/273, এখান থেকে V0 কমন নেওয়া হলো। আর যদি টি ডিগ্রি সেলসিয়াসের জন্য ধরি তখন আমরা লিখতে পারবো 1 প্লাস T/273। যেহেতু এখানে বৃদ্ধি বলা হচ্ছে তাই আমরা প্লাস চিহ্ন ব্যবহার করেছি। যদি উষ্ণতা হ্রাস করি তখন কিন্তু প্লাস চিহ্ন ব্যবহার করা হবে না, তখন মাইনাস চিহ্ন। ওই জন্য দেখো এখানে মাইনাস চিহ্ন চলে এসছে। অনুরূপে আমরা দুটোই লিখবো, প্লাসেরটাও লিখবো, উষ্ণতা বৃদ্ধির কথাটাও লিখবো, আবার উষ্ণতা হ্রাসের কথাটাও লিখবো। তার মানে যেরকম এখানে টি ডিগ্রি সেলসিয়াসে আমরা লিখছি এটা, ওইরকম -T ডিগ্রি সেলসিয়াসের জন্য আমরা লিখতে পারি এরকম V-T, যেহেতু এটা উষ্ণতা কমানো হচ্ছে কিংবা হ্রাস করা হচ্ছে। তো এখান থেকে লিখতে পারি V-T ইকুয়ালস টু V0 1 - T/273। এটাই হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। অবশ্য বিকল্প রূপ রয়েছে যেটা আমরা পরের ভিডিওতে পড়ব। তো একসঙ্গে লিখলে এরকম প্লাস মাইনাস দিয়ে লিখবে, +-T V0 1 +- T/273। চার্লসের সূত্র থেকে লেখচিত্র পরীক্ষাতে খুব গুরুত্বপূর্ণ রয়েছে এই VT লেখচিত্র। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ডট ডট করে আঁকা আছে, উপরের দিকে কিন্তু গাঢ় আঁকা রয়েছে। তো তোমরা একটু মাথায় রাখবে, ডট ডট আঁকা হয় এই কারণে, কারণ আমরা এই অবধি পাই যেটা 0 ডিগ্রি সেলসিয়াস। যদি আমরা বর্ধিত করি এই লেখচিত্রটাকে তখন কিন্তু
সে একটা বিন্দুতে ছেদ করবে এক্স অক্ষে, অর্থাৎ টি অর্থাৎ উষ্ণতা যে অক্ষ বরাবর রয়েছে স্বাভাবিক সেটা ঋণাত্মক দিকে হবে, সেই মানটা কিন্তু হয় -273°C। তোমরা হয়তো মনে করবে যে কেন স্যার -273°C? তার সহজ উত্তর দেখো, তোমরা এই সমীকরণে অর্থাৎ উষ্ণতা বৃদ্ধির যে সমীকরণ ছিল সেখানে টি সমান 273 বসাও, -273 বসাবে, নাহলে শূন্য হবে না। তো -273 বসালে দেখো আয়তন শূন্য হচ্ছে। একে বলা হয় পরম শূন্য উষ্ণতা, অর্থাৎ উষ্ণতা -273°C হলে অবশ্যই স্থির চাপে গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়। বাস্তবে শূন্য হয় না, তার কারণ হচ্ছে গ্যাস তার আগেই তরলে পরিণত হয়ে যায়, তার অবস্থাটাই পরিবর্তন হয়ে যায়, কিন্তু তাত্ত্বিকভাবে গ্যাসের আয়তন শূন্য হয়, চাপও শূন্য হয়। তো এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। পরীক্ষাতে সংজ্ঞা, এর মান, আবার এর থেকে শর্ট প্রশ্নগুলো রয়েছে যে আয়তন চাপের মান কত হয় পরম শূন্য উষ্ণতায়, সেগুলো সবই শূন্য হয়। আর পরম শূন্য কেন বলা হচ্ছে না, এর থেকে কম উষ্ণতা আর ব্রহ্মাণ্ডে নেই, আর যেহেতু আয়তন চাপ শূন্য হয়ে যায় সেই জন্য শূন্য কথাটাও এর মধ্যে থাকে। এই যে মানটা -273°C লেখা হলো, এর প্রকৃত মান হচ্ছে কিন্তু -273.15°C, কিন্তু আমরা পূর্ণ সংখ্যাটাই লিখি, কোনো অসুবিধা কিন্তু নেই। কিন্তু এই উষ্ণতা বাস্তবে কিন্তু পাওয়া যায় না, এর থেকে কম উষ্ণতাও পাওয়া যায় না, কারণ এই উষ্ণতাটা পৌঁছানোই কঠিন ব্যাপার। তার আগেই গ্যাস কিন্তু তরলে পরিণত হয়ে যায়। আর তরলের ক্ষেত্রে কিন্তু বয়েল কিংবা চার্লসের সূত্র খাটে না, তাই তাদের ক্ষেত্রে চার্লসের সূত্র আলোচনা করে কিন্তু কোনো লাভ নেই। এই লেখচিত্রটা এরকম কেন সরল লেখা মতো হয়েছে? মূল বিন্দুগামীও নেই। মূল বিন্দুগামী তখন হবে যদি এটা কেলভিন স্কেলে আঁকা হয়, যেটা আমরা পরে বলবো, আমি একটু পরে বলছি, ওটা আবার পরের ভিডিওতে বলবো। তাহলে এখানে ডট ডট কেন করা হয়েছে না, এটা পাওয়া যায়নি, বর্ধিত করলে পাওয়া যাচ্ছে, তাই ডট ডট চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। তো একে আমরা পরম শূন্য উষ্ণতার ধারণা এই লেখচিত্র থেকে পাচ্ছি। কেন এটা সরল রৈখিক আসছে না, সেটাও যদি আমরা এইদিকে তাকাই তাহলে বুঝতে পারবো। VT = V0 1 + T/273। এটা অঙ্কে ক্লাস 11-এ গেলে y সমান mx + c অঙ্কে তোমরা সরল রেখার সমীকরণ দেখবে। তো সেইভাবে যদি আমরা এটাকে মানে সাজাই, তাহলে ভিটিকে যদি y, এদিকে যদি এই V0-কে যদি c ধরি, c কে বলা হয় ছেদিতাংশ, আর এখানে যদি m অর্থাৎ গ্রেডিয়েন্ট কিংবা নতি কিংবা তাকে আমরা স্লোপও বলি অনেক সময়, তো সেইটা সরল রেখার সমীকরণের সঙ্গে এই সমীকরণ ম্যাচ করার জন্য এটা সরল রেখা হচ্ছে। আর এখানে এমনিও দেখতে পারো উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেখো আয়তনও বাড়ছে। চার্লসের সূত্রে তো বলাই ছিল উষ্ণতা বাড়ালে আয়তন বাড়বে, উষ্ণতা কমালে আয়তন কমবে। এটা হচ্ছে সেই চার্লসের সূত্র থেকে এই ভিটি লেখচিত্র। তো লেখচিত্র শুধু যে এইটুকু করলে হবে তা নয়, পরীক্ষাতে বিভিন্ন লেখচিত্র থাকে, আমি তোমাদের অন্য বই থেকে দেখাচ্ছি। দেখো ভিন্ন ভিন্ন চাপের জন্য আঁকা রয়েছে। তো এই লেখচিত্রতে কিন্তু ঋণাত্মক দিকে যায়নি কেন, অর্থাৎ না যাবার কারণ হচ্ছে এটা কেলভিন স্কেলে আঁকা আছে। কেলভিন স্কেলে -273°C অর্থাৎ উষ্ণতার পরম স্কেলকে বলে থাকি, -273°C কে 0 কেলভিন ধরা হয়, তাই ওই স্কেলে কোনো ঋণাত্মক মান হয় না, তাই দেখো ঋণাত্মক মান পাওয়া যায়নি। এটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের বলবো উষ্ণতার পরম স্কেল আলোচনা করার সময়। কিন্তু এইখানে লক্ষ্য করে দেখো আয়তন V, এখানে চাপ স্থির, তো এদিকে দেখো উষ্ণতাগুলো রয়েছে। তাহলে এইদিকে যদি আমরা দেখি, দেখো ধনাত্মক উষ্ণতাগুলো রয়েছে, এদিকে ঋণাত্মক, কারণ এই অবধি মান পেলাম এটা প্রাথমিক আয়তন, তারপরে আমরা বর্ধিত করলে এই মানটা পাচ্ছি এবং সেই মানটাই হচ্ছে পরম শূন্য উষ্ণতার মান। তো এরকম আরো লেখচিত্র রয়েছে আয়তনের সঙ্গে উষ্ণতা, এটাও কেন না কেলভিন স্কেলে আছে, ওই জন্য দেখো বড় হাতের টি, ছোট হাতের টি থাকলে বুঝবে সেটা সেলসিয়াসে রয়েছে। তো আয়তন এবং উষ্ণতা দেখো সমানুপাতিক সম্পর্ক, চাপের সঙ্গে উষ্ণতা সেটাও সমানুপাতিক সম্পর্ক। এই সূত্রটা অবশ্য আমাদের পড়া হয়নি, চাপের সূত্র যখন পড়বো আমরা পড়বো। শর্ট প্রশ্নতেও এসছে যে চাপের সঙ্গে উষ্ণতার সম্পর্ক, যেহেতু দুটোই গ্রাফ একই রকম দেখতে, তাই একই সঙ্গে বললাম, তোমাদের মনে রাখতে সুবিধে হবে। একইভাবে আমরা চাইলে পি এর সঙ্গে উষ্ণতারও সম্পর্ক যদি আমরা নিয়ে অঙ্কন করি লেখচিত্র, তার লেখচিত্র কিন্তু ভিটি এর মতোই হবে, কারণ হচ্ছে পি এর সঙ্গে উষ্ণতা যেরকম সমানুপাতিক, ভি এর সঙ্গে উষ্ণতাও সমানুপাতিক, এইটা একটু মাথায় রাখতে হবে। আমি এই ভিডিওতে এখানেই আলোচনা শেষ করছি, কারণ আমরা উষ্ণতার পরম স্কেল এবং পরম উষ্ণতার সাহায্যে চার্লসের সূত্রের যে প্রকাশ সেটা নিয়ে আলোচনা আমরা নেক্সট ভিডিওতে করতে হবে, সেটা একটা পার্ট যেহেতু। তো পরের ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে, সেখানে আমরা উষ্ণতার পরম স্কেল নিয়ে আলোচনা শুরু করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টিল দেন, বাই।